তো চলে আসলাম সেই পুরনো শহরে, যেখান থেকে আমার বড় হওয়া, পড়ালেখা সব। কিন্তু সেই চেনা পরিচিত মুখের শহরটি আজকে অনেকটাই অচেনা অচেনা হয়ে গেছে, কারণ রাস্তার কাজ চলতেছে, উপরে ফ্লাইওভার হচ্ছে। আর তার জন্য রাস্তার খুব বেহাল দশা। তবে আশা করা যায় ইনশাল্লাহ 1 বছরের মধ্যেই রাস্তা কমপ্লিট হলে পুরো একবারে ইউরোপ কান্ট্রির মতো হয়ে যাবে। ওই যে একবার চিত্রনায়ক রিয়াজ বলছিল না যে আমি আসছি, মনেই হয় না এটা বাংলাদেশের রাস্তা, ইউরোপ কান্ট্রির মতো সেম টু সেম এখানেও হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায় খুব তাড়াতাড়ি। আর এখানে মোটামুটি সারা জীবন জ্যাম থাকে, 12 মাস বলা যায় জিরাবো স্ট্যান্ডে। আর হাতের ডান পাশে যেটা আছে এটা হচ্ছে 20 মাইলের রাস্তা। আর এই রাস্তাতে জ্যাম আমি জন্মের পর থেকে দেখে আসতেছি, এটা কোনো অস্বাভাবিক বিষয় না, এটা খুবই কমন। তো ওই যে দেখতেছেন অটো রিক্সা, এর জন্য আসলে মূলত জ্যামটা লেগে আছে এখানে। সমস্যা নাই, আমি আস্তে আস্তে পুক দিয়ে বের হয়ে যেতে হবে আর কি। তো দীর্ঘদিন পর নিজের সেই পুরনো শহরে এলাকায় ফিরে আসলাম। আসলে ফিলিংসটা, অনুভূতিটা অন্যরকমের কাজ করতেছে মনের মধ্যে। এখন থেকে আশা করি এখানে বেশ কিছুদিন থাকবো। আর আবেগের একটা কারণও আছে, যেহেতু ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, বন্ধু বান্ধব, পড়ালেখা সব কিছু এখানে, মানে আমার সাথে সব কিছুই, মানে আবহাওয়াটা এখানে আমার সাথে জড়িয়ে আছে। যাবো আশুলিয়া টঙ্গাবাড়ি এলাকার কোনো ভাই ব্রাদাররা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর আমি মূলত চেষ্টা করবো এখান থেকে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না, এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।